হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। এদিকে কিন্তু ফৌজিবাবু তার বেটিকে হচ্ছে দোলনাতে চাপানোর জন্য এই যে দোলনা কিন্তু রেডি করেছে। কারণ বেটু মানে পাশের বাড়িতে একটা দোলনা আছে, ওখানে চাপে বলে, বলছে ঠিক আছে আমরা বাড়িতেই আমি বানাই, ওকে কিন্তু দুলাবো। তারপর মা বলছে ঝড় বৃষ্টি হবে, আবার তোরা কদিন পরে চলে যাবি, দোলনাটা টাঙানোর কোনো দরকার নেই। ও বলছে না, যদিন থাকবো তদিনই ও দোলনায় দুলুক। সেই জন্য কিন্তু ওর পাপা কিন্তু এই যে দোলনাটা রেডি করে বেটুকে দুলিয়ে তারপরে ওর মনে শান্তি আসলো। আর সত্যি কথাই মানে মা বাবা হওয়ার পর এতটাই আমাদের জীবনের পরিবর্তন হয়েছে, সেটা কল্পনার বাইরে। আমরা দুজনে একটু অগোছালো ছিলাম, অত বেশি কেয়ারিং অত বেশি ছিলাম না, নিজেদের মতো থাকতাম। কিন্তু এখন আমরা দুজনেই প্রচন্ড কেয়ারিং হয়েছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু এই মানে ছোট্ট লাইফে আর কি। মানে আমাদের বিবাহিত জীবন খুব একটা বেশি দিনের না, তার মধ্যে অনেক কিছু শিখেছি। যাই হোক, ফৌজি বাবুর কিন্তু অনেক পরিবর্তন এসেছে, অনেকটাই পরিবর্তন এসেছে, অনেক বেশি কেয়ারিং। আর সারাক্ষণ শুধু মেয়েকে নিয়েই থাকতে ভালোবাসে। ঠিক সেরকমই মাও কিন্তু মানে আমার শাশুড়ি মাও কিন্তু, যেহেতু তার ছেলে এসেছে, ছেলের পছন্দের সমস্ত রান্না বান্না করেছে। মানে প্রতিদিনই মা ছেলে যেই জিনিসগুলো খেতে পছন্দ করে সেগুলো মেনুতে রাখবেই রাখবে। এই যে এটা লাউ দুধ, এটা খেতে প্রচুর পছন্দ করে ফৌজি বাবু। আর একটা দেখালাম চিংড়ি মাছ, আলু, ঝিঙে দিয়ে পোস্ত, ওটাও খুব পছন্দ করে। ডাল হয়েছে আর বিভিন্ন ধরনের ভাজাভুজি এই সমস্ত। যাই হোক, মারা কিন্তু এই রকমই হয়। ছেলেরা বা মেয়েরা যদি বাইরে থাকে, সেখান থেকে যখন ফেরত আসে, তাদের পছন্দসই সমস্ত খাবার কিন্তু বানিয়ে তাদের খাওয়ানোর চেষ্টা করে। আমাদের কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে, ঠিক যাওয়ার আগের মুহূর্তে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। মানে এত বৃষ্টি শুরু হয়েছে যে আমরা যাব কি করে, এটাই আমরা চিন্তায় পড়ে গেছিলাম। এই যে কর্তাবু এদিকে বৃষ্টি দেখছে আর মন খারাপ, ভাবছে আজকে যদি আবার ডাক্তার দেখানোটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজ কিন্তু পিছিয়ে পড়ে যাবে। এই যে ওর প্রচুর মন খারাপ। আবার বেটুও কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে। তারপরে বলছে ঠিক আছে, এত বৃষ্টির মধ্যে তো আর বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়া যাবে না, তুমি ঘরের মধ্যে একটুখানি চাউমিন বানাও, সেটাই খেয়ে নিই। সেই জন্য কিন্তু আমি চাউমিন বানাতে চলে গিয়েছিলাম। চাউমিন বানাতে গিয়ে আরেক ঝামেলা, পেঁয়াজ কাটতে গিয়ে একদম আমার নাজেহাল অবস্থা। পেঁয়াজ কাটলেই প্রচন্ড আমার চোখ দিয়ে জল বের হয়, সে কান্নাকাটির মতো অবস্থা। কেন কাঁদছি এই যে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি কি অবস্থা চোখের আমার, একদম এত জল পড়ছে। আর কি করা যাবে, মা ফৌজি বাবুর অর্ডার, মা তো দুপুরবেলা রান্না বান্না করে খাইয়েছে, এবার বিকেল টাইমটা আমার কিছু না কিছু ওকে বানিয়ে খাওয়াতেই হয় প্রতিদিন প্রায়। আমিও চেষ্টা করি ওকে কিছু খাওয়ানোর, যখন বিয়ের আগে তো তখন ফ্রি থাকতাম, প্রায় খাওয়াতাম। কিন্তু এখন যেহেতু বাচ্চাকে সামলে হয়ে ওঠে না, যতটা পারা যায় ততটা কিন্তু আমি চেষ্টা করি। ও যদি ধরে তাহলে আমি সবটাই করে নিই। যাই হোক, এরপরে তো একসাথে থাকতে হবে দুজনকে, তো তার জন্য ওকে বলছি তুমি কিন্তু আমাকে অনেক কিন্তু হেল্প করবে। ছোট বাচ্চাকে নিয়ে আমি যাচ্ছি এই প্রথমবার। এই যে আমরা ডাক্তার দেখাতে পৌঁছে গেছি, আর মাকে ফোন করে কিন্তু বলে দিচ্ছে আমরা ভালো ভালো পৌঁছে গেছি, বৃষ্টি মোটামুটি থেমে গেছে, আমরা একটু বৃষ্টি পাইনি। যাই হোক, এই যে আমরা 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, সন্ধ্যে 7টার সময়, আর 7:30টায় কিন্তু আমরা পৌঁছে গেছি ডাক্তারের এখানে। মাও চিন্তা করছিল, মা বলছে এই জঙ্গলের রাস্তায় বাচ্চাকে নিয়ে যাবি, কি হবে না হবে। তারপরে মানে কর্তাবাবু বললো যে না, যেতে তো হবেই, না গেলে কিন্তু আবার একটা দিন পিছিয়ে যাব, যেহেতু একদম মাত্র 10 দিনের ছুটিতে এসেছে। তো এই যে বেটুর কিন্তু কোনো প্রবলেম নেই। ওকে যেহেতু আমরা ওইখানে যাচ্ছি, ওইখানের ওয়েদার আপ ডাউন, তো সেই জন্য একবার মানে চেক আপ করে নিচ্ছি। এক্সট্রা কোনো ওষুধ যদি লেখা হয়, যেমন মাথায় খুশকি হলে বা কোনো চোখের ড্রপ, নাকের ড্রপ, কাশি, বমি, যা হয় আর কি, এক্সট্রা ওষুধ কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। আর ওইখানে কিন্তু একটু জলের সমস্যা আছে, এই জন্য কিন্তু কর্তাবাবু বললে তুমি কিন্তু চুলটা একটুখানি ছোট করে নাও, কারণ ওখানে তো একটু জলের প্রবলেম আছে। সেই জন্য কিন্তু আমি চুলটা একটু ছোট্ট করে কেটে নিলাম, আর একটু ছোটই কাটতে হয়েছিল, অনেকটাই কেটে দিয়েছে, আর কি করা যাবে। আর বেটুকে এখানে একটা বল কিনে দিয়েছে ওর বাবা, ও কিন্তু বল নিয়ে খেলছে। আর একটা আমরা খাবার দোকানে বসেছি, একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি চলে যাব। তো বাড়িতে চাউমিন খেয়ে এসেছিলাম, তাই একটা রোল খেয়েছি আর একটু চিকেন পকোড়া খেয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি ফিরতে না ফিরতে আমাদের জাস্ট আর দুটো স্টপেজ মতো বাকি ছিল, তখন কিন্তু অঝোরে বৃষ্টি, মানে এত বৃষ্টি সে কল্পনার বাইরে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, আর আমাদের একটা ভাইও সাথে আছে, সেও কিন্তু দাঁড়িয়ে আছে, যে বৃষ্টি হচ্ছে। আর বেটু যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর আমি যেই স্টোলটা নিয়ে গেছিলাম, সেটা কিন্তু ওকে জড়িয়ে দিয়েছি ঘুমানোর জন্য, না হলে না ওখানে খুব মশা টশা আছে, তো সেই জন্য। আর বৃষ্টি থামার তো
নামই করছে না, কি করব চিন্তায় পড়ে গেছি। ওই ভাইয়ের কাছে একটা রেনকোট ছিল, আমরা ভাবলাম যে যেহেতু প্রায় 10টা মতো বাজতে যায় আর তো লেট করলে হবে না, তো ওর কাছে যে রেনকোটটা ছিল বেটুকে জড়িয়ে মোটামুটি আমরা কিন্তু ফেরত চলে এসেছিলাম। আমরা দুজনে তিনজনেই প্রায় ভিজে গেছি। বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে